হুম, এগুলো কি কি এগুলো? তুই এইখানে পাউরুটি না খেয়ে এখানে রেখে দিয়েছিস? হ্যাঁ, দেবো 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 দেবো। কত বড় পাঁচি, চিন্তা কর। বদমাইশি আর শেষ নেই। হুম। তো আজ সকালে টিফিনে পাউরুটি ছিল, দুধ ছিল, বাটার ছিল, মিষ্টি ছিল। আর সকালে টিফিন করিনি। আর আমার মেয়ে কী করেছে, না খেয়ে ওগুলো লুকিয়ে লুকিয়ে নারকেল গাছের গোড়ায় রেখে এসছে। আর ওখান থেকে ওই পেঁয়াজ গাছের গোড়া থেকে মাটি নিয়ে এসছে পুতুল বানাবে বলে। যাই হোক, ওইসব হাত ফাত ধুইয়ে দিলাম আর স্নান করিয়ে দিলাম। আজকে একটু মাথায় শ্যাম্পু করিয়ে দিয়েছিলাম। মাথাটায় অনেক দিন নোংরা হয়েছে, আর শীতকাল না, এখন তো আর সেইভাবে স্নান করানো যায় না। যাই হোক, স্নান করিয়ে দিয়েছি। আর ওই যে কাজ, যে ঠান্ডার মধ্যে স্নান করতে চায় না। তো যাই হোক, প্রতিদিনই গরম জল করে স্নান করাই। আর কাঁদতে কাঁদতে আগের টিপটা না একদম মানে কেমন হয়ে গিয়েছিলো, আবার নতুন করে পরিয়ে দিলাম। আর মরানির তো খাওয়া হয়নি ঠিক মতন, সকালবেলা ওই যে খাইনি, আমি তাও খাইয়ে দিয়েছিলাম পরে একটা পাউরুটি আর দুধ দিয়ে খাইয়ে দিয়েছিলাম, খিদে পেয়ে গেছে, ওই জন্য ঘ্যান ঘ্যান করে কাঁদছে। তো যাই হোক, এদিকে কাজ তো হলো, এবার তো রান্না বান্নায় আসতে হবে। আর সকালে কাজ সারতে সারতে কত বেলা যে হয়, সমস্তটা একা হাতে। তা সবজি কাটতে এসছে আমার এখন প্রায় 12টা বেজে গেছে। আর আমার তো কমেন্ট ব্লক, ভিডিও যে ছাড়বো কে যে দেখবে কে জানে, এমনি কমেন্ট করেই ভিউজ হয় না। ভিউজ যদিও বা হয়, যাদের পোস্টে প্রতিদিন কমেন্ট করি তারাই দেখে না। তার মধ্যে আবার কমেন্ট ব্লক, আমার ভিডিও ছাড়তেও ইচ্ছা করছে না, আবার ভাবছি যে ছাড়ি, আবার কী হবে তার ঠিক নেই। তো আজকে ছেলে চিকেন নিয়ে এসছে, লেগ পিস পাইনি জানো তো, বডির মাংস পেয়েছে। তো একজনের অর্ডার ছিল, সে নিয়ে গেছে সব লেগগুলো। আর ওপরের যে পার্টটা ছিল সেটা সেখান থেকে ওগুলোর বিক্রি না হলে আর নতুন করে কাটবে না। তারপরে আরও বাচ্চা মানুষ পেয়েছে। আর আমার ছেলেটাও অত সেরকম আজকালকার দিনের মতন অত চতুর নয়। তো যাই হোক, আমার কর্তা বলে ছেলে পড়তে যায় আর ছেলেকে ঘরের মধ্যে আটকে রেখে এরকম বানিয়ে দিয়েছো। তো যাকগে, ঠিক আছে, মাধ্যমিকটা দেওয়া হোক, তারপর যতদিন না মাধ্যমিক দেওয়া হচ্ছে আমি আর ছাড়ছি না ওকে। আর এখানে শিম পেঁয়াজ কলি ভাজা করছি, এই ভাজাটা কিন্তু দারুণ লাগে খেতে। ডাল দিয়ে তো ভালোই লাগে, কিন্তু আজকে এমনি খাওয়া হবে। একটু সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম, আর নুন চিনি আর হলুদ তো দিতেই হবে, ভেজে নিলাম। আর বেগুনটাও ভেজে নিলাম। আর এক হাত দিয়ে ভিডিও করছি আর এক হাত দিয়ে আমি সব ভাজাভুজি করছি। আর এখানে হচ্ছে একটু চিকেনটার মধ্যে আলু দেবো রাত্রিবেলা, যাতে রুটি দিয়ে একটু খাওয়া যায়। আর পেঁয়াজটাকে, তেজপাতা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে নরম করে ভেজে, আর রসুন বাটা, আদা আর লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। আর টমেটোটা তো মাংসের মধ্যেই মাখা, এখানে যা যা মশলা কষাচ্ছি ওখানেও মাংসের মধ্যেও সেম মশলা দিয়েই আমি মেখে রেখেছি। মাংসটা মশলা দিয়ে মেখে রাখলে না বেশ ভালো হয় খেতে, নরম। আর তার মধ্যে আবার আজকে তো সলিড মাংস, একটু ছিবড়ে মতন হয়, তার জন্য ওটাকে মেখে রেখেছি। তো মশলাটা সুন্দর করে কষিয়ে নিলাম। আর অল্প অল্প জল দিয়ে কষাবো। আর মাংসতে কিন্তু আজকে বেশি জল দেবো না, ওই সামান্য অল্প একটু জল দেবো, 1 কাপ মতন দিয়ে। আর ঢাকা দিয়ে চলে যাব কাজ করতে, কেন আমার অনেক কাজ বাকি, কিছু জামা কাপড় কাচার আছে, বাসন মাজা আছে, ঘর দোর ঝাড় দেবো, উঠোন পুটুন ঝাড়পাট দেবো। আর রান্না টান্না করতে অনেকটাই সময় হয়ে গেছে। আর গরম গরম খেতে চায় ওর বাবা, বুঝতেই পারছো, 12টার পর যদি আমি সবজি কাটতে বসি, তারপরে রান্না করেছি, কতটা সময় লেগেছে। বাটা ঘষা ধোয়া সবই তো করতে হয়। তো এই মাংসটা যে কষে যাবে সুন্দর করে কষিয়ে নেব। মাংস তো সবাই জানে রান্না করতে, তাও একটা ভিডিও দিতে হবে। দেখো, মাংস কষানোই হয়ে গেছে, এবার একটু ফ্লেমটা কমিয়ে দিয়েছিলাম, এরপর আলুটা দিয়ে। ওই ভিডিওটা আর করা হয়নি কেন, এই দিকের আবার আওয়াজ পেয়ে চলে এসেছি। কার্টুন দেখছিস? পোকেমন দেখছিস? বাবা, তো মাংসকে বলেছিলাম গামলা ঢাকা দিয়ে তুই তোর মতন হ, আর আমি কাজ করে আসি। তো কাজকর্ম সেরে এসে দেখছি যে মাংস রেডি। আর আমি কিন্তু জল দিইনি জানো তো, ওই 1 কাপ মতনই জল দিয়েছি। এই যে ঝোলটা দেখছো, মনে হবে যে আমি অনেকটা জল দিয়েছিলাম, তা নয় কিন্তু। তো যাই হোক, সব হয়ে গেল। কেমন লাগলো ভিডিওটা কমেন্টে